অনুষার সামনেই এবার দুলারীকে নিজের হাতে খাবার খাইয়ে দিল ঋদ্ধ। রেগে গেল অনুষা। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বে। এদিকে গুলতি তখন দুলারীকে বলে, জানিস দুলারী, গতকাল রাতে কি হয়েছে? ঋদ্ধ স্যার নিজে কোলে করে তোকে হস্টেলে নিয়ে এসেছে। আর একথা শোনা মাত্রই দুলারী ভীষণ রকম লজ্জা পেয়ে যায়। তখনই দুলারী গুলতিকে বলে, আমাদের ঋদ স্যার কত ভালো মানুষ, তাই না? ওনার মতো আসলে মানুষ হয় না, মানুষের বিপদে আপদে পাশে থাকে। এ বলেই তখন মুচকি হাসতে শুরু করে দুলারী। ঠিক সেই মুহূর্তে গুলতি বলতে শুরু করে, তার মানে কি লাড্ডু ফুটেছে নাকি? তার মানে এখন ঋদ স্যারকে পছন্দ হতে শুরু করে দিয়েছে নাকি? একথা শোনার পর গুলতির দিকে তাকিয়ে তখনই দুলারী বলে, যা কি বলছিস নাকি? অন্যদিকে বাড়ির মধ্যে ঋদ্ধর মা ঋদকে নানাভাবে অপমান করতে শুরু করে। এদিকে ঋদ্ধর দাদা তখন ঋদকে বলে, ওই মেয়েটার স্ট্যাটাস কোনো পর্যায়ে তুই একবার ভেবে দেখেছিস? তখনই ঋদ বলতে শুরু করে, আমি মানবিকতার খাতিরে এই কাজটা করেছি। ওর জায়গায় অন্য কেউ থাকলে ঠিক একই কাজ করতাম। আমি স্ট্যাটাস দেখে কোনো হেল্প বা মানবতা করি না, সেটা তোমাদেরকে বুঝতে হবে। একথা শোনার পর তখনই এবার ঋদ্ধর মা ঋদ্ধর কাছে এসে বলে, শোনো ঋদ্ধ, আমিও তাহলে একটা শেষবারের মতো কথা বলে দিচ্ছি। আজকে থেকে তুমি ওই মেয়েটার থেকে অনেক দূরে দূরে থাকবে। আর যদি সেটা না করো তাহলে আমি কি করতে পারি সেটা ভালো করে বুঝতে পারছ। তোমাকে যে আমি লেকচারশিপ করার জন্য পারমিশন দিয়েছি সেটা কিন্তু তুমি কোনোভাবে আর পাবে না। তোমাকে কিন্তু সেটা হারাতে হবে। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি ঋদ্ধ, এখনও সময় আছে, এখনও ফিরে আসো। ঋদ্ধ তখন বলে, তোমরা যা করার করতে পারো, আমি কোনোভাবেই তোমাদেরকে ভয় পাই না। এই বলেই তখন রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে কলেজে চলে আসে ঋদ্ধ। অন্যদিকে একটু সুস্থ হয়ে যাওয়ার পর দুলারী এবং গুলতি ক্লাস করার জন্য চলে আসে। দুলারীকে দেখে তখনই অনুষার বন্ধুবান্ধব নানাভাবে তাকে হেনস্থা করত।